আলাইকুম 5 মিনিট মেডি কনসেপ্টের একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটু হার্পিস ভাইরাস সম্পর্কে জানব। হার্পিস ভাইরাস মেইনলি একটি ভাইরাস অবশ্যই, অ্যান্ড ভাইরাসকে প্রথমে আমি ক্লাসিফাই করে নিই। ভাইরাস নর্মালি দুই ধরনের হয়ে থাকে, একটা ডিএনএ ভাইরাস আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস। ডিএনএ আরএনএকে আমি যদি সাবডিভাইড করি তার মধ্যে আসবে হচ্ছে এনভেলপড ভাইরাস অ্যান্ড নন এনভেলপড ভাইরাস। হার্পিস ভাইরাস ইজ এ ডিএনএ ভাইরাস অ্যান্ড ইট ইজ অলসো এনভেলপড ভাইরাস। তো আমি যদি ফার্স্টে স্ট্রাকচারের কথাটা বলি তাহলে হচ্ছে নর্মালি ওর একটা নিউক্লিক অ্যাসিড থাকবে, তারপর প্রোটিন কোড থাকবে, অ্যান্ড চারপাশে একটা এনভেলপ থাকবে, অ্যান্ড এটার এনভেলপ হচ্ছে গ্লাইকোপ্রোটিন কন্টেইন করবে। এবার আসে কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ হার্পিস ভাইরাস। হার্পিস ভাইরাস নর্মালি ল্যাটেন্ট পিরিয়ডে থাকে, এটা লাইফ লং পারসিস্টেন্ট করে, অ্যান্ড পিরিয়ডিক রিঅ্যাক্টিভেশনস হয়। পিরিয়ডিক রিঅ্যাক্টিভেশন মেইনলি যারা ইমিউনো কম্প্রোমাইজড আছে অথবা এক্সট্রিম এজে আছে তাদের ক্ষেত্রেই হয়ে থাকে। তো ডিফারেন্ট ল্যাটেন্সি অফ দ্য সাইট অনুযায়ী আমরা এই হার্পিস ভাইরাসকে তিনটা ভাগে ভাগ করতে পারি: আলফা হার্পিস ভাইরাস, বিটা হার্পিস ভাইরাস অ্যান্ড গামা হার্পিস ভাইরাস। নর্মালি আলফা হার্পিস ভাইরাসগুলো আমাদের নিউরনে ল্যাটেন্ট থাকে। এর মধ্যে আছে আপনার হার্পিস সিমপ্লেক্স 1, হার্পিস সিমপ্লেক্স 2 অ্যান্ড ভ্যারিসেলা জোস্টার। অ্যান্ড বিটা যেই হার্পিসটা আছে এটা নর্মালি আমাদের টিস্যুগুলোতে ল্যাটেন্ট করে থাকে। এটার মধ্যে আছে সাইটোমেগালো ভাইরাস, হার্পিস হিউম্যান হার্পিস ভাইরাস 6 অ্যান্ড হিউম্যান হার্পিস ভাইরাস 7। অ্যান্ড গামা যে ভাইরাসটা আছে হার্পিস, ওইটা নর্মালি লিম্ফয়েড টিস্যুতে বি লিম্ফোসাইটে মেনলি আমাদের ল্যাটেন্ট করে থাকে। ইপস্টিন বার ভাইরাস খুবই ইম্পর্ট্যান্ট একটা ভাইরাস যেটা আমাদের শরীরে খুবই নটোরিয়াস ওয়েতে কাজ করে। আরেকটা হচ্ছে হিউম্যান হার্পিস ভাইরাস 8 অ্যান্ড ক্যাপোসিস সার্কোমা হয়ে থাকে, যে ক্যাপোসিস সার্কোমাটা মেইনলি আমাদের এইডস রিলেটেড ইমিউনো কম্প্রোমাইজড পার্সনদের একটা কার্সিনোমা টাইপ ডিজিজ। আচ্ছা, এবার আলফা হার্পিস ভাইরাসের মধ্যে ইনক্লুডেড হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দুই ধরনের, একটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 এবং টাইপ 2। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 যেটা, এটা নর্মালি হচ্ছে আমাদের আপার যেই পার্ট আছে বডির বিলো দ্য ওয়েস্ট সেটাতে হয়ে থাকে। এই হার্পিস সিমপ্লেক্স 2 যেই ভাইরাসটা, এটা নর্মালি বিলো দ্য ওয়েস্টে হয়ে থাকে। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটা নর্মাল এটা আমাদের আপার বডির যেই রকমের সমস্যাগুলো আছে হার্পিস রিলেটেড সেই সমস্যাগুলো করে থাকে। লাইক আপনার লিপসের অ্যারাউন্ডে হার্পিস লেভিলিয়াসিস হতে পারে, জিনজিভোস্টোমাটাইটিস হতে পারে আমাদের গামে, দেন আমাদের চোখে হচ্ছে কনজাংটিভাইটিস হতে পারে, আমাদের এক্সিমা হতে পারে স্কিনে, অ্যান্ড ব্রেনের ক্ষেত্রে আমাদের এনকেফালাইটিস হতে পারে। নর্মালি এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 যেটা, এটা ল্যাটেন্ট করে থাকে যেহেতু আপার বডির আপার পার্টে আছে, সুতরাং ক্র্যানিয়াল সেন্সরি গ্যাংলিয়াতে। টাইপ 2 এর কথা বলি তাহলে হচ্ছে এটা নর্মালি আমাদের বিলো দ্য ওয়েস্ট, যেহেতু যে জেনিটাল যে অর্গানগুলো আছে জেনিটাল হার্পিস বলে থাকি, এই অর্গানগুলোতে হতে পারে। এছাড়াও নিউনেটাল হার্পিস হতে পারে, এটা হচ্ছে মাদার টু ফিটাসে স্প্রেড হতে পারে। এছাড়া এটাতে আপনার ডিসেমিনেটেড হয়ে এনকেফালাইটিস হতে পারে। নর্মালি হার্পিস সিমপ্লেক্স টাইপ 2 ল্যাটেন্সি সাইট হচ্ছে চেম্বার অ্যান্ড স্যাক্রাল রিজিয়ন। ভ্যারিসেলা জোস্টার আছে, সেটার খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের সিঙ্গেলস অথবা জোস্টার হতে পারে। সিঙ্গেলস অ্যান্ড জোস্টার্সের একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে নর্মালি প্রথম কেউ যখন এই হার্পিস ভাইরাস দ্বারা মানে এফেক্টেড হয়, প্রথমে তার আসলে চিকেন পক্স হয়। আমরা যা আসলেই জানি মোটামুটি সবাই কম বেশি ছোটোবেলায় চিকেন পক্স দ্বারা আমরা আক্রান্ত হয়েছি। সেই চিকেন পক্সটা হওয়ার পরে এই যে আমি প্রথমে বলেছিলাম হার্পিসের একটা ল্যাটেন্সি পিরিয়ড আছে বা লাইফ লং পারসিস্টেন্সি আছে, তো এটা পারসিস্ট করে যায়। তো কখনো কেউ যদি ইমিউনো কম্প্রোমাইজড হয় বা এক্সট্রিম এজ হয়, তখন হচ্ছে এই চিকেন পক্সটা যার প্রথম একবার হয়েছে তার সেকেন্ডে গিয়ে সিঙ্গেল বা জোস্টার নামে আবার রিঅ্যাপিয়ার করে। সো দ্যাট মিনস যার কখনো পক্স হয়নি তার কিন্তু সিঙ্গেলস আর জোস্টার হওয়ার চান্স খুবই কম বা হবেই না। আর যাদের একবার পক্স হয়েছে তারা যদি কোনো কারণে ইমিউনো কম্প্রোমাইজড হয় বা এক্সট্রিম এজ হয়, তখন তাদের ক্ষেত্রে আমরা এই সিঙ্গেল বা জোস্টারটা দেখতে পারি। নর্মালি চিকেন পক্সটা আর সিঙ্গেলস দুইটাই খুবই কন্টাজিয়াস ডিজিজ থাকে, বাট আমি যদি ডিফারেন্ট করতে যাই, সিঙ্গেলসে প্রচুর পেইন হয়, অ্যান্ড পেইনটা শুধু নর্মাল না, এটা একটা নার্ভের পেইন। সো বুঝতেই পারছেন পেইনটা কী পরিমাণের হবে। সো আর চিকেন পক্সের ক্ষেত্রে তো আমরা নর্মাল ফিচারগুলো জানি, একটু ইচি হয়, একটা প্যাপল ভ্যাসিকল টাইপ একটা অ্যাপিয়ারেন্স থাকে, বাট পেইনলেস থাকে, অ্যান্ড মোটামুটি প্রায় সব জায়গায় বডির হতে পারে।
বাট ইন কেস অফ শিঙ্গেলস বা জোস্টার যদি বলি, এটা হচ্ছে নর্মালি ডার্মাটোম রিলেটেড হয়। ডার্মাটোমের অ্যাকর্ডিং এটা প্রকাশ পায় নর্মালি আমাদের ব্যাক থেকে ফ্রন্টের দিকে আসে। অ্যান্ড অবশ্যই শিঙ্গেলসের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবে সেটা হচ্ছে সবসময় শিঙ্গেলস ইউনিল্যাটারাল হবে, কারণ আমরা জানি নার্ভগুলো আমাদের এক সাইডে আলাদা আলাদা নার্ভ। ও ডার্মাটোম থোরাসিক নার্ভের যেই কারেসপন্ডিংয়ে ওর এই জোস্টারগুলো বা এই ভেসিকল টাইপ অ্যাপিয়ারেন্সগুলো দেখা দিতে পারে। আর শিঙ্গেল অ্যান্ড জোস্টারের যে পেইনটা, সেই পেইনটা অনেক দিন থাকে। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে এই শিঙ্গেলসটা হওয়ার পরে আরও কিছু কমপ্লিকেশন দেখা দেয়, যারা অ্যাকচুয়ালি ইমিউনো কম্প্রোমাইজ, তাদের অনেক সময় নিউরালজিয়া দেখা দিতে পারে, নিউমোনিয়া দেখা দিতে পারে। এবার যদি আমি আসি সাইটোমেগালোভাইরাসে, সাইটোমেগালোভাইরাস নর্মালি সাইটোমেগালিক ইনক্লুশন একটা ডিজিজ করে। আর এই ডিজিজটা মেইনলি অ্যাকচুয়ালি নিউনেটদের ক্ষেত্রেই বেশি হয়। আর যেহেতু এটার মোড অফ দ্য ট্রান্সমিশন মেইনলি মাদার টু ফিটাস, লাইক বায়া দ্য প্লাসেন্টা, ব্রেস্ট ফিডিং, ম্যাটারনাল বার্থ ক্যানেল, এছাড়া সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমেও কিছু পরিমাণে যেতে পারে। এই সাইটোমেগালিক ইনক্লুশন ডিজিজটা হলে মেইনলি বেবিদের ক্ষেত্রে তার গ্রোথ রিটার্ডেশন হয়, মেন্টাল রিটার্ডেশন হয়। এছাড়া কিছু হ্যামাটোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, লাইক থ্রোম্বোসাইটোপেনিয়া, অ্যানিমিয়া, এই জন্ডিস, মাইক্রোসেফালি হতে পারে, রেটিনাইটিস হতে পারে, এরকম সিমটম দেখা দিতে পারে। আমি যদি ইপস্টিন বার ভাইরাস সম্পর্কে বলি, এটা হচ্ছে অনেক নটোরিয়াস একটা ভাইরাস, প্রথমেই বলেছিলাম। মেইনলি এটা একটা কার্সিনোজেনিক ভাইরাস। সো অবশ্যই এই ইপস্টিন বার ভাইরাসটা আমাদের খুব ইম্পর্টেন্ট সহকারে মাথায় রাখা উচিত, কারণ ন্যাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমার ওয়ান অফ দ্য বেস্ট কজ হচ্ছে ইপস্টিন বার ভাইরাস। অ্যান্ড এছাড়াও ইনফেকশিয়াস মনোনিউক্লিয়াস, বার্কিস, লিম্ফোমা, লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, এই ডিসঅর্ডারগুলো ইপস্টিন বার ভাইরাসের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। কার্সিনোমার সাথে কার্সিনোজেনিক ভাইরাসের মধ্যে ইপস্টিন বার ভাইরাস খুবই ইম্পর্টেন্ট একটা ভাইরাস। আমি যদি ডায়াগনস্টিক ভ্যালু বলি, সবগুলোতেই আমরা হচ্ছে অ্যান্টিবডি ডিটেকশন করতে পারি, অ্যান্টিবডি টাইটার সবগুলোতেই ইনক্রিজ করবে। এছাড়া আমরা আইজিএম, আইজিজি, অ্যাকিউট ক্রনিকের ক্ষেত্রে দেখতে পারি। এছাড়া সাইটোমেগালো যে ভাইরাসটা আছে, সাইটোমেগালো ভাইরাসের ক্ষেত্রে আমরা সিএমবি স্পেসিফিক আইজিএম বডি দেখতে পারি। এছাড়া আইজিজি পাস্ট ইনফেকশনের ক্ষেত্রে দেখতে পারি। এছাড়া পিসিআর করে দেখতে পারি। এছাড়া ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি বলি, হারপিস সিমপ্লেক্স অথবা আমি যদি শিঙ্গেলস অথবা জোস্টারের ট্রিটমেন্ট বলি, অবশ্যই প্রথমে আমাদের একটা অ্যান্টিভাইরাল ড্রাগ দিতে হবে। অ্যাসাইক্লোভিয়ার আমরা মেনলি এটাকে রিকমেন্ড করে থাকি। শিঙ্গেলসে প্রচুর পেইন হয়, আমি প্রথমেই বলেছিলাম। এটা কোনো নর্মাল পেইন কিলার দিয়ে আসলে এই পেইনটাকে রিলিফ করা যাবে না। আমরা এখানে নার্ভ পেইন রিলিফ করে এরকম কিছু ড্রাগ ইউজ করতে পারি, লাইক প্রেগাবালিনটা আমরা ইউজ করতে পারি, যেহেতু এটা গাবার একটা অ্যানালগ। দেন আমরা এছাড়া আদার্স সিমটোমেটিক ট্রিটমেন্ট, যেহেতু ফিভার থাকতে পারে, আমরা প্যারাসিটামল দিতে পারি। যদি সাইটোমেগালো ভাইরাসের ক্ষেত্রে বলি, এক্ষেত্রে আমরা নিউক্লিওসাইড অ্যানালগ দিতে পারি, গ্যানসাইক্লোভির দিতে পারি। এই হচ্ছে আমাদের টোটাল সব হারপিস সম্পর্কে যতটুকু অ্যাকচুয়ালি আমি জানি তা জানানোর চেষ্টা করেছি। ধন্যবাদ।